আমরা ফার্স্ট মডিউল তো শেষ করলাম, আমাদের সেকেন্ড মডিউল হলো, নামটা হচ্ছে অ্যাপ্লাই ওয়াশ। ঠিক আছে, অ্যাপ্লাই ওয়াশ ওয়াশ সম্পর্কে আমরা জানবো। এটা আমাদের 2 নাম্বার কম্পিটেন্সির মধ্যে পড়ছে। আমরা এনএসডি তে 2 নাম্বার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে এটা দেওয়া আছে, অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস ইন এ সিবিটিএ এন্ড এনভায়রনমেন্ট। এটা কি আপনাদের গ্রুপে দেওয়া আছে মডিউলটা? না না না, জি ম্যাডাম দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা পড়ব কর্মক্ষেত্রে বিপত্তি, মানে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। আমরা ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে আমাদের সব জায়গায় হ্যাজার্ড থাকে। আমরা যখন কোনো কাজ করি সেটাই যে বিপত্তি আসে সেটাকেই হ্যাজার্ড বলা হয়। এ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড ইজ এ প্লেস ওয়্যার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। A hazard is a source of potential harm or any situation that has the potential to cause or rather or harm. কর্মক্ষেত্র হলো এমন একটি জায়গা যেখানে লোকেরা তাদের কি অনুশীলন করে, মানে কাজগুলো, অকুপেশনাল কাজগুলো করে থাকে। একটি বিপত্তি হলো সম্ভাব্য ক্ষতির উৎস, যা এমন এক যে কোনো পরিস্থিতিতে বা ক্ষতির কারণ হতে পারে, যা যে কোনো জায়গায় হতে পারে। এখানে আমরা এইটুকু দিলেই হবে। হ্যাজার্ডটা মোট কথায় আমরা কর্মস্থলে কাজ করি। এখানে কর্মস্থলের কথা যেহেতু বলা হয়েছে, যে কোনো কাজ করতে গেলে আমরা যে বিপত্তি বা বাধা সাধিত হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা হ্যাজার্ড বলে থাকি। Each environment has its own types of hazard. প্রতিটি পরিবেশে নিজস্ব ধরনের বিপদ আছে। নো এনভায়রনমেন্ট ইজ এ হ্যাজার্ড ফ্রি, কোনো পরিবেশই বিপদমুক্ত নয়। Elimination of hazard is a learning environment. Learning environment is the aim, but it is more likely that studies will be in place to control or effect of the hazard. আমাদের পরিবেশের কোনো জায়গায় বিপদ মুক্ত নয়, সব জায়গাতেই কি বিপদ আছে, এমন কোনো জায়গা নাই যে যেখানে বিপদ নাই। এটি একটি পরিবেশের বিপদ দূর করার লক্ষ্য, তবে বিপদের প্রভাবের নিয়ন্ত্রণ করার জন্য কৌশলগুলো কার্যকর হওয়ার জন্য বলা হয়েছে। এখানে আমাদের দেওয়া আছে নিচে যে কমিউনিকেশন স্কিল। এখানে আর একটু বলি, কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিদর্শন করার সময় এবং শিক্ষার্থীদের এবং অন্যান্যদের যখন ওই সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়, বিবেচনা করা হয়, তখন পৃথক শিক্ষার্থীদের বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে যে দায়িত্ববান ব্যক্তিদের পাওয়া যায়। মনে রাখা হবে যে শুধুমাত্র শিক্ষার্থীদের দক্ষতা মাত্রই নয়, অন্যদের বৈশিষ্ট্য বিবেচনা করে নিজেদের তত গুরুত্বপূর্ণ না।
আমরা হ্যাজারটা কি বুঝতে পারছি? হ্যাজারটা কাকে বলছে? কোনো ধরনের বাধা বিপত্তিকে আমরা যে কোনো কাজ করি, সে যে বাধা বিপত্তি পায় তাকে হ্যাজার্ড বলে। আর যখন আমরা একটা জায়গায় কাজ করি ওয়ার্ক প্লেসে, তখন সে ওয়ার্ক প্লেসের যে বাধা বিপত্তি হয় সেটাই হলো ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আপনারা শুনছেন তো? জি ম্যাম। আচ্ছা। The following are the elements of a management system of occupation. নিম্নলিখিত পেশাগত জন্য একটি ব্যবস্থাপনা সিস্টেম উপাদান বিতরণ মানে সিস্টেম একত্রিত করা হয়েছে। Define the WASH studies, planning, কি করতে হবে? ওয়াশের কৌশল সংজ্ঞায়িত করা, পরিকল্পনা, তারপরে ইমপ্রুভমেন্ট অ্যান্ড অপারেশন, বাস্তবায়ন করব এবং সেটা অপারেশন করা, চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, চেকিং করব এবং সংশোধন করব, ম্যানেজমেন্ট রিভিউ, ব্যবস্থাপনা পর্যালোচনা, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট, এটা ক্রমাগতভাবে পরিচালনা বা উন্নতি সাধন করা। ম্যানেজিং রিস্ক, ঝুঁকির ব্যবস্থাপনা, ম্যানেজিং রিস্ক, ঝুঁকির ব্যবস্থাপনা করা। রিস্ক ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম পার্ট অফ লস্ট অফ ম্যানেজমেন্ট সিস্টেম। ঝুঁকির ব্যবস্থাপনা অনেক ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক অংশ হয়ে গড়ে উঠেছে। দ্য ইমপ্রুভমেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফর এক্সপ্লেন use risk matrix to assess the risk association with the editing finishing findings of the information security management system. উপাদানস্বরূপ তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেমের জন্য নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেমের অডিট ফলাফলের ফলে সম্পর্কিত ঝুঁকিগুলো মূল্যায়ন করতে ঝুঁকি ব্যবস্থাপনা করে। আমাদের রিস্ক ম্যাট্রিক্সে দেখতে হবে, এই যে এখানে দেওয়া আছে কিভাবে রিস্ক ম্যাট্রিক্সটা করবো আমাদের। দিস গিভিং দ্য ফ্রেম ফর দ্য প্রসেস ইন occupational health and safety. Identify hazard, assessing associated risks, taking action to matrix risk, monitoring the effectiveness. বিপদ চিহ্নিতকরণ করব, সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকির কমানোর জন্য পদক্ষেপ নেওয়া, আর কার্যকারিতা নিরীক্ষা। আমরা যখন দেখব একটা ম্যানেজিং রিস্ক, মানে আমরা রিস্কটা কন্ট্রোল করতে চাইছি, কিভাবে কমানো যায়। একটা রিস্ক যখন দেখব তখন আমরা কিভাবে কমাতে পারবো তার ধাপগুলো এখানে বলা হয়েছে, 4টি ভাগে এখানে ভাগ করেছে। আইডেন্টিফাইং দ্য রিস্ক, বিপদটা আগে চিহ্নিত করতে হবে। আমরা কোনো একটা বিপদ দেখলে আমরা প্রথমে সেটাকে চিহ্নিতকরণ করব। তারপরে দেখব সংশ্লিষ্ট ঝুঁকির মূল্যায়ন, কি করে মূল্যায়ন করা যায়। এরপরে দেখব ঝুঁকিটা কিভাবে কমানো যায় ওখান থেকে। এরপরে কার্যকারিতা নিরীক্ষাকরণ বা সরিয়ে নেওয়া। So
source of the hazard identification can be আমরা সোর্স গুলা কি বিপদের শনাক্তকরণের উৎসগুলো কি হতে পারে সেটা আমরা চিহ্নিতকরণ করব উৎসগুলিকে কি আছে ফার্স্ট ইনসিডেন্টস এন্ড অ্যাক্সিডেন্ট কি আগের অতীতের ঘটনা বা দুর্ঘটনা আগের দুর্ঘটনা ইনপুট বা এমপ্লয়ার এটা দুর্ঘটনাগুলো কিভাবে আসতে পারে এমপ্লয় দ্বারা হতে পারে তারপরে এক্সামিনিং অর প্লেস অর ওয়ার্ক এরিয়া একটা কর্মক্ষেত্রে সরঞ্জামের সাহায্যে হতে পারে উৎসগুলো এটা হতে পারে রিভিউ অফ সেফটি ইনসাইডার ফর ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস যে কোনো ধরনের সৃজনশীল চিন্তাভাবনার জন্য হতে পারে আর এখানে কয়েকটা পয়েন্ট আপনার পড়লেই হবে 2-3টা পড়লেই হবে আপনারা কি শুনছেন ম্যাডাম শুনছি বাট বেশি বুঝতে পারছি বুঝতে পারছেন আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি তাহলে একটা হ্যাজার্ড বলতে কি আমরা বুঝি একটু বলেন কথা বলেন তাহলে মানে একটু আলোচনা করলে বেশি বুঝতে পারবেন হ্যাজার্ড কি আমরা বুঝি হ্যাজার্ড মানে কি হ্যাঁ বাধা বিপত্তি এক কথায় আমরা যে কাজ করব তার মধ্যে যে বাধার সম্মুখীন হয় সেটাকেই হ্যাজার্ড বলা হয় আর এখানে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড মানে আমরা যখন কোনো জায়গায় কর্মরত আছি সেখানে কাজ করতে গেলে যে বাধা বিপত্তির সম্মুখীন হয় সেটাকে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলা হচ্ছে বিপত্তিটাকে এখানে বলা হচ্ছে আর বিপত্তিটা কোথায় থাকে কেমন করে থাকে এটা তো কেউই বলতে পারবে না সব জায়গায় হলো কি সব জায়গায় বিপদ হতে পারে এই কথাটাই বলা হয়েছে হ্যাঁ The following is helpful that এখানে কন্ট্রোল রিস্ক একটা রিস্ককে কিভাবে আমরা কন্ট্রোল করব নিয়ন্ত্রিত ঝুঁকির মানে ঝুঁকি কিভাবে কন্ট্রোল করব আমরা রিস্ক কন্ট্রোল এ সম্পর্কে বলা হয়েছে এবং এ সম্পর্কে এই যে চার্টটা দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে চার্ট এটা থাকেই সব সময়ই থাকে পরীক্ষায় ফার্স্টে আছে রিস্ক কন্ট্রোলকে বলা হচ্ছে যে আমরা একটা রিস্ক কিভাবে কন্ট্রোল করব বা কমাবো একটা ঝুঁকি আমরা কিভাবে কমাতে পারি এই রিস্ক কন্ট্রোলটাকে এখানে একটা টেবিলের মাধ্যমে বা একটা ছকের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে একটা ঝুঁকি কিভাবে কমানো যায় যেটা আমাদের বিপত্তি সেটাই তো ঝুঁকি তাই না একটা যে কোনো মানে বিপত্তি আসছে আমরা বুঝতেছি সেটাকে কন্ট্রোল করার এখানে ধাপগুলা দেওয়া আছে প্রথমে আছে এলিমিনেশন এখানে কি নিষ্কাশন করা এলিমিনেশন তারপরে আছে সাবস্টিটিউশন মানে বিকল্প অবস্থা আইসোলেশন আছে এরপরে হলো আলাদা করতে হবে তারপরে ইঞ্জিনিয়ারিং আছে প্রকৌশলী নিয়ন্ত্রণ দ্বারা আর এরপরে আছে অ্যাডমিন মানে প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত করা তারপরে হলো পিপিই যেটা হলো আমরা ব্যক্তিগত পরিরক্ষামূলক
বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটাকে আমরা বলে থাকি, পিপিই দ্বারা ব্যক্তিগত নিরাপত্তা। এই 6টা কাজ যদি আমরা অবলম্বন করি আমরা রিস্ককে কন্ট্রোল করতে পারবো। এটা আমরা সিবিটি এর ভাষায় বলা হয় রিস্ক ম্যাট্রিক্স কন্ট্রোলের ধাপ। এখানে দেওয়া আছে। এখন দেখেন ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপি। এটা উপর থেকে নিচ পর্যন্ত। এখানে মোট কয়টা আছে? 6টা আছে। আমাদের মোট কয়টা অপশন আছে? 6টা আছে। রিস্ক কন্ট্রোল ম্যাট্রিক্সে আমাদের পয়েন্ট হলো 6টা। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাকে। এটা অবশ্যই আসবে। এটা 2 ভাবে আসে প্রশ্নটা। মানে প্রশ্ন যখন আসে তখন 2 ভাবে লিখতে বলে। একটা হলো টপ টু বটম আর একটা বলে বটম টু টপ। এটা অনেকেই ভুল করে। এটা পরীক্ষায় অনেকেই ভুল করে। দেখা গেছে টপ টু বটম লিখতে বলেছে, অনেকে উল্টাটা করেছে। আবার বটম টু টপ লিখতে বলেছে, অনেকে উল্টা করেছে। তখন অ্যাসেসররা কেটে দেয়। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যখন প্রশ্ন যদি এসে থাকে আমরা খেয়াল রাখবো যে আসলে প্রশ্নটা কি চেয়েছে আমাদের কাছে। ইলিমিনেশন, এখানে আমাদের রিস্ক কন্ট্রোলের 6টা পয়েন্ট হলো ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন আর পিপি। এলিমিনেশন এটা কি বলা হচ্ছে? এলিমিনেশনটা হলো নিষ্কাশন করা, মানে ঝুঁকি সরানো। আমরা একটা বিপদ আসলে সেটাকে সরানোর ব্যবস্থা করব এটার মাধ্যমে। তারপরে হলো সাবস্টিটিউশন। এটা হলো বিপত্তি প্রতিস্থাপন করা। আমরা আমাদের বিপত্তিকে প্রতিস্থাপন করার ব্যবস্থা করব। তারপরে আইসোলেশন। আইসোলেশন হলো আলাদা করে রাখবো। এটা আলাদা করে রাখার কথা বলা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি থাকে? ডিজাইন থাকে বা আলাদা করে দেওয়া বা অন্য পদ্ধতি দ্বারা পরিচালনা করা। অ্যাডমিন, প্রশাসন নিয়ন্ত্রণ করে। নিরাপত্তা দায়, কাজের পদ্ধতি, তথ্য, এগুলা। আর ব্যক্তিগত পিপিই মানে হলো যেটা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়, পোশাক, সরঞ্জাম, এটা সবটাই হতে পারে। এই দ্বারা আমরা একটা রিস্ককে কন্ট্রোল করতে পারি। এটা কি আপনারা বুঝতে পারলেন রিস্ক কন্ট্রোলের ধাপগুলা? ইলিমিনেশনটা আরেকবার যদি বলতেন। কোনটা? ইলিমিনেশন। আচ্ছা, প্রথমেরটাই জি। ইলিমিনেশন। এটা হ্যাঁ। হলো নিষ্কাশন করা, ঝুঁকি সরানো। এক জায়গা থেকে ঝুঁকিটা সরানো। ঝুঁকি সম্পূর্ণভাবে দূর করতে যেমন একটি নির্দিষ্ট কাজ, প্রক্রিয়া, পদার্থ বা সরঞ্জাম ব্যবহার করে এটাকে বন্ধ করা বা সরানো। এটাকে ইলিমিনেশন বলা হচ্ছে। ওটাকে একদমই সরিয়ে ফেলে মানে নিরাময় করে দেওয়া। এটা আর কি দিয়ে বোঝালে সহজ হবে? ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এই যে 6টা পয়েন্ট দেখছেন এটা অবশ্যই মুখস্থ রাখবেন। এটা ওরালেও ধরে যে রিস্ক কন্ট্রোল ম্যাট্রিক্সটা বলেন। কি কি বলছে? ইনোভেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপিই। আর কারো কোনো প্রশ্ন আছে রিস্ক ম্যাট্রিক্স নিয়ে? আপনারা কি বুঝতে পারছেন রিস্ক ম্যাট্রিক্সটা? ম্যাম আরেকবার একটু জি ক্লিয়ার ম্যাডাম, করলে বুঝতে ভালো পারছি। হতো। আরেকবার? আচ্ছা, না বলেন, না হলে তো আমি আবার আগাবো সামনে, তখন থেকে গেল এটা তো বলে। কন্ট্রোল রিস্ক, আমরা একটা বিপত্তিকে কন্ট্রোল করার জন্য, মানে বিপদকে কন্ট্রোল করার জন্য যে ম্যাট্রিক্সটা ব্যবহার করে থাকবো এটাকে আমাদের সিবিটি পড়ে বলা হয়েছে কন্ট্রোল রিস্ক। আর তার জন্য তারা একটি 6টা কি 6টা পয়েন্ট দ্বারা বা 6টা এলিমেন্ট দ্বারা
এখানে প্রকাশ করেছে যে আমরা এই 6টা উপায়ে মাধ্যমে একটা অতিরিক্ত রিস্ককে কি কমিয়ে নিয়ে আসতে পারি বা শেষ করতে পারি। এটাকে রিস্ক ম্যাট্রিক্স কন্ট্রোলে বলা হচ্ছে। সেটার প্রথমটা হলো ইলিমিনেশন। যে প্রথম পয়েন্টে আছে এটা হলো ইলিমিনেশন, মানে নিষ্কাশন করা, ঝুঁকি সরানো। এটাকে ঝুঁকি সরানো বলছে, ইলিমিনেশন করা। এরপরে আছে সাবস্টিটিউশন, মানে বিকল্প ব্যবস্থা। ওটা দ্বারা আমরা কি করব? বিকল্প ব্যবস্থা করব। বিপত্তি প্রতিস্থাপন, মানে একটা বিপদকে ওখান থেকে সরিয়ে নেওয়া, আলাদা জায়গায় নিয়ে যাওয়া। এরপরেরটা হলো আইসোলেশন। আইসোলেশন মানে নজরদারি করে রাখা বা এক জায়গায় করে রাখা, এটাও আলাদা করা বলতে গেলে, নজরবন্দি করে রাখা, আইসোলেশন, এটাও ঝুঁকি আলাদা। তারপরে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি বিপত্তি কমিয়ে নেওয়ার চেষ্টা, ডিজাইন করা, যেমন হতে পারে একটি নিরাপত্তা প্রক্রিয়া গ্রহণ করা, ঘেরা, এরকম, এটাকে ইঞ্জিনিয়ারিং দ্বারা বলেছে। তারপরে হয়েছে অ্যাডমিন। অ্যাডমিন বলতে হয়েছে নিরাপত্তা কাজের পদ্ধতি, তথ্য, প্রশাসনিক আদেশ, এটাও বলা হয়। তারপরে ব্যক্তিগত পিপি, যেটাকে বলা হয়েছে পিপি, ব্যক্তিগত যেটা হলো সুরক্ষার জন্য ব্যবহার করি বা সরঞ্জামও হতে পারে। এটাই, এই 6টার মাধ্যমে আমরা কি করি? রিস্ককে কন্ট্রোল করার চেষ্টা করি, একটা বিপত্তিকে কমিয়ে আনার চেষ্টা করি আমরা। এই ম্যাট্রিক্সে কি আর কোনো প্রবলেম আছে? আপনারা কি বুঝছেন না আরো ব্রিফ করবো আমি? না ম্যাডাম, বুঝতে পারছি কিছুটা। Substitute the hazard, separate the এটা risk. একটু বুঝতে হবে ভালো করে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা। আইসোলেশনটা আর একবার বুঝাই দেন। এলিমিনেশন। আইসোলেশনটা তো নজরবন্দি রাখা, নজরবন্দি করে রাখা। এটা যদি আমরা যে কি যেন আইসোলেশন হলো আমরা একটা নজরবন্দির মাধ্যমে আলাদা করে রাখা, এটা নজরবন্দি বলা যেতে পারে আইসোলেশন। যে যখন আমাদের এই যে করোনা ভাইরাস হয়েছিল, আইসোলেশনে রাখছিল না, আলাদা করে রাখছিল না কিছু মানুষকে যারা অসুস্থ হয়ে যাচ্ছিল। আরিফুল ইসলাম জিজ্ঞেস করলেন না কে জিজ্ঞেস করলো? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, বিপদটাকে একদিকে রাখা, এক সাইড করে রাখা, যেন ওখান থেকে আরো বিপত্তি না বাড়ে। রবিউল ইসলাম, আপনি কিছু বলছেন? ম্যাডাম, আমি যেটা একটু বুঝলাম, একটু শেয়ার করি। আইসোলেশনটা হ্যাঁ হচ্ছে বলেন। যখন আমরা হ্যাজার্ড যখন থাকবে, মানে আমাদের যখন হুম। কাজে যখন বাধা ঘটতে পারবে, সেই যখন কিছু ইকুইপমেন্ট থাকবে, সেই সব ইকুইপমেন্ট আমাদের নজরদারির মধ্যে সতর্ক থাকতে হবে। যেমন আইসোলেটিং হ্যাজার্ড পারসন ইন এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় যে আমি যে এনভায়রনমেন্টে কাজ করতেছি, সেটা নজরদারির মাধ্যমে আমাকে ওই রিস্ক থেকে আইসোলেশন দিয়ে, মানে চোখের নজরদারির মাধ্যমে আমাকে কি করতে হবে, ওই রিস্ক থেকে আমাকে হ্যাঁ, চোখের বাঁচতে হবে। নজরদারি, হ্যাঁ, আলাদা আলাদা করে রাখলাম, নজরদারি দিয়ে আলাদা করে রাখলাম, এটাই।
আর কি কিছু বলছিলেন রবিউল ইসলাম স্যার? না ম্যাডাম, এটাই বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে আমাদের এই ৬টায় আবার কি এখানে আরো বিস্তারিতভাবে দেওয়া আছে এলিমিনেশনটা কি, কিভাবে কাজ করছে, এটার বিস্তারিত দেওয়া আছে। এটা আপনারা পড়বেন, এই জন্য পড়বেন যে আমাদের যখন এমসিকিউ গুলো আসছে, আজকে আসছিল না আপনাদের এমসিকিউ গুলা, কিছুর পয়েন্ট যেগুলো আছে হয়তো বা দেয়া ছিল যে আছে এখানে কোনটা, আবার কোনটা দেওয়া ছিল যে নাই কোনটা, এখানে হবে না কোনটা, এভাবে ছিল না? জি ম্যাম। হ্যাঁ, তো এই যে এইরকম টপিক গুলা আমরা পড়ে রাখবো, হ্যাঁ, একটু নজর দিয়ে পড়ে রাখলেও কিন্তু আমাদের মনে থাকে যে আসলে এখানে কোনটা ছিল কোনটা ছিল না, এরকম গুলা। তো এগুলো আমরা একটু দেখবো। এখানে আমি বলছি আর একটু সবারই ক্লিয়ার হোক। এই যে ইলিমিনেশন যেটাকে বলছি আমরা, নিষ্কাশন করা, কি হলো, রিমুভ দা রিস্ক, ঝুঁকি কি করব আমরা ওখান থেকে সরাবো। তারপরে এলিমিনেশন দা রিস্ক আর God is the doing the process of the task process substitution and elimination. ঝুঁকি সম্পূর্ণভাবে দূর করুন করতে হবে, যেমন একটি নির্দিষ্ট কাজ, প্রক্রিয়া, পদার্থ বা সরঞ্জাম ব্যবহার করে বন্ধ করা যায়। এইভাবে আমরা এলিমিনেশনটা ব্যবহার করব। সাবস্টিটিউশন সেটা হলো কি বিকল্প ব্যবস্থা। কি করব সেটা সাবস্টিটিউশন যা হ্যাজার্ড কি বিপত্তি প্রতিস্থাপন করব। ইউজ এ ডিভাইস সাবস্টিটিউশন মেথড প্রসেস প্লেস অর পারসন দ্যাট ইজ লেস হার্ম অর হ্যাজার্ড আউটস। এমন একটি ডিজাইন পদার্থ, পদ্ধতি, প্রক্রিয়া, স্থান বা ব্যক্তি ব্যবহার করা যা ক্ষতিকারক ও বিপজ্জনক থেকে কি করে আমরা আলাদা প্রতিস্থাপন করা হয়, এটার কথা বলেছে। তারপরে হলো আইসোলেশন, যেটা বলছি আমরা আলাদা করা। সেপারেট দা রিস্ক, কি করব আমরা ঝুঁকি আলাদা করব, সেপারেট করে দিব। আইসোলেশন দা আইসোলেটিং দা হ্যাজার্ড ফর দা পারসন, এনভায়রনমেন্ট অর বিজনেস, ব্যক্তি, পরিবেশের বা ব্যবসা থেকে বিপদ বিচ্ছিন্ন করা, সেটা নজরবন্দির মাধ্যমে আলাদা করে দেওয়া। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মধ্যে কি বলেছে, ডিজাইনের মাধ্যমে হতে পারে, অ্যাডাপ্ট এস সাফার প্রসেস, একটি নিরাপদ প্রক্রিয়া, ইনক্লোজ অর আইসোলেট, ঘেরা ঘেরা হতে পারে বা বিচ্ছিন্ন হতে পারে। ভেন্টিলেশন হতে পারে, ভেন্টিলেশন যা মানে বায়ু সরবরাহ করবে, চলাচলের ব্যবস্থা এটা। এখানে ডিজাইন আউট অফ মডিফাই, ডিজাইন ভেন্টিলেশনটা একটু যদি ভেন্টিলেশনটা হলো আমাদের কি, ভেন্টিলেশন আমাদের থাকে না, এই যে কি বাতাস চলাচলের জন্য চলাচলের ব্যবস্থা, মানে বাতাসটা নিষ্কাশন যেন হয়, এটার ইঞ্জিনিয়ারিং এটাই বলেছে। আমাদের ঘরে বা রুমে থাকে না, ভেন্টিলেশন করা থাকে, এটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক জায়গায় ধোঁয়া হতে পারে, সেটা যদি ভেন্টিলেশন থাকে আমাদের, তাহলে ধোঁয়াটা বেরিয়ে যেতে পারে, মানে বদ্ধ হবে না তো ঘরে, এটা কথা বলা হয়েছে ভেন্টিলেশন দ্বারা। মানে এখানে তো একটা ওয়ার্ক প্লেস সম্পর্কের কথা রিলেটেড ভাবে সেখানে বলা হয়েছে যে রিস্কটা আমরা কিভাবে কন্ট্রোল করব।
এটারই ব্রিফটা করা হয়েছে। সবগুলাই দেখা যাচ্ছে আলাদা করা বা ওখান থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করা সবগুলা দ্বারাই হয়েছে, কিন্তু কোনটার পরে কোনটা করব এটাই আমাদের রিস্ক ম্যাট্রিক্সে এখানে বলা হয়েছে। এরা সিবিটিএফ করে এরা এই 6টা ধাপকে বলেছে যে আমরা এটা 6টা ধাপ যদি আমরা পর্যালোচনা করি বা দেখি কাজে ব্যবহার করি তাহলে আমরা রিস্কটা কন্ট্রোল করতে পারবো, এটা এরা বলেছে। কিন্তু প্রতিটারই কাজ ওই একই, সব শেষে হবে কি আলাদা করা, বিচ্ছিন্ন করা বা সেপারেট করা, এটাই হচ্ছে। এরপরে ডিজাইন আর ডিজাইন আউট অফ মেথড কি, ডিজাইন আউট বা পরিবর্তন, ক্যান ইট বি ডান অ্যানাদার ওয়ে, এটা কি অন্যভাবে করা যায় কিনা, ইউজ গার্ড ক্লোজ অফ মুভ অ্যাওয়ে, গার্ড ব্যবহার করে হতে পারে, বন্ধ করে হতে পারে, বা সরানো ভাবেও হতে পারে। আর পর্যাপ্ত প্রোভাইড পর্যাপ্ত বায়ু চলাচলের সরবরাহ ব্যবস্থা করে, এটা বলা হয়েছে। তারপরে অ্যাডমিন, যেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলস, যেটা সেটা আমরা কি বলবো, প্রশাসনিক নিয়ন্ত্রণ করে, যেটা সেটা কি আমাদের নিরাপত্তা, সেফ ওয়ার্ক প্রসিডিওরস, নিরাপদ আমাদের ব্যবস্থা করবে, কি করবে, কারেক্ট ওয়ার্ক প্রসিডিওর, সঠিক কাজের পদ্ধতি আমরাকে জানাবে, ইনফরমেশন তথ্য দিবে, প্রুভ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাবাউট রিস্ক, ঝুঁকি সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করবে। তারপরে রিলিভেন্ট জব রোটেশন, যেটা হলো কাজের আবর্তন, এখানে কি করবে, একঘেয়ামির উপশম, ব্যক্তির এক্সপোজার কমাবে, মানে একঘেয়ামিটা কমাবে। ট্রেনিং প্রশিক্ষণ দিবে, এখানে কি দিবে, প্রশিক্ষণ, নো দা ডেঞ্জার, কি বিপদটা কি এটা জানুন, আর হাউ টু ডু ওয়ার্ক কারেক্টলি, কিভাবে সঠিকভাবে কাজ করা যায় সেটা সম্পর্কে জানাবে। পিপিই, যেটা আমরা সংক্ষিপ্ত দেখলাম, এটা হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটা কি করবে, প্রোভাইড অ্যান্ড অর ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা হলো পিপিই, প্রদান করুন এবং অথবা ব্যক্তিগত ব্যবহার করার জন্য প্রতিরক্ষামূলক পোশাক বা সরঞ্জামই হলো আমাদের পিপিই, যেটা আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য হেল্প করে থাকে। আমরা আছি যারা অকুপেশনে, পিপিইটা ব্যবহার করি না আমাদের কর্মক্ষেত্রে? জি ম্যাম। পিপিটা ব্যবহার করি কেন, আমাদের বিপদটা থেকে যেন কি করি, আমরা দূরে থাকি, তাই না? এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি বা জানি যে বিপদ থেকে। কিন্তু সিবিটিএফ করে বলছে এই 6টা পয়েন্টের মাধ্যমে কি করব, আমরা একটা বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য বা রিস্কটাকে কন্ট্রোল করার জন্য কি করে একটা বিপত্তিকে কমিয়ে আনা যায় সেটা সম্পর্কে এই পুরো ছকটা এরা বর্ণিত করেছে, যেটা আমাদের করতে হবে, বিশেষ করে করতে হবে ওই 6টা পয়েন্ট, ওটাই আমাদের মুখস্থ রাখতে হবে। আর পাশাপাশি এইগুলা আমরা একটু করে রাখতে হবে। এখানে বলা হয়েছে রাস্তা উপযুক্ত ভাবে ডিজাইন করা, রক্ষণাবেক্ষণ করা, সঠিকভাবে ফিটিং সরঞ্জাম ব্যবহার করা, যখন কি নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলি বাস্তবায়ন সম্ভব হয় না, সঠিক ফিটিং ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রদান করা হয়ে থাকে। এটা একটা পুরোটা পড়বো কারণ আমাদের এখন কি এমসিকিউ আছে, এনএসডিএতে আমাদের এমসিকিউ থাকার জন্য আমাদের এই পয়েন্ট স্বরূপ যে পড়াগুলা বা এরকম ছক টাইপ, এগুলো আমাদের একটু বেশি ভালোভাবে নজর দিয়ে দেখতে হবে, কারণ এগুলা থেকে বেশিরভাগ আমাদের এমসিকিউ গুলা হয়ে থাকে। আমরা যেটুকু দেখলাম এর মধ্যে কার কি প্রবলেম বা কি সমস্যা একটু বলেন, আর একটু ক্লিয়ার হই।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার বলেন। ম্যাডাম ওই যে বাংলা পিডিএফটা দিলে একটু ভালো হইতো। বুঝার জন্য সুবিধা হয়। বাংলা পিডিএফ আচ্ছা ঠিক আছে আমি ওটা দেওয়ার ব্যবস্থা করব। এই তো। আর একটু জি, এমনি বলেন যে কি ধন্যবাদ। মানে বুঝলেন হ্যাঁ, আমি কিন্তু এমনিতেই পড়ানোর চেষ্টা করি বা এমনি বাংলা ভাবেই বোঝানোর চেষ্টা করি যেন সহজেই বোঝা যায়। জি। হ্যাঁ, বলেন কে যেন হাত উঠেছে বলেন কি বলছেন বলেন। কি বলছেন কে? ম্যাম, হ্যাঁ, হ্যাঁ বলেন। অ্যাডমিনটা আরেকবার একটু যদি বুঝাই দিতেন, অ্যাডমিন। অ্যাডমিন আচ্ছা ঠিক আছে আমি বলছি সমস্যা নাই। অ্যাডমিন যেটাকে বলছে। অ্যাডমিন মানে কি প্রশাসন না? প্রশাসন ব্যবস্থা না আমাদের? প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা যা কার্য চালিত হয় সেটাই তো অ্যাডমিন। প্রশাসনিক নিয়ন্ত্রণ করে যেটা। কি করে ওরা? ওরা অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাটা দেখে। সেফ অর প্রসিডিওর কি দেখে ওরা? প্রথমে দেখে এক জায়গায় কি নিরাপদ কাজের পদ্ধতি। কিভাবে একটা কাজ নিরাপদভাবে চালানো যাবে এটাই দেখে। সঠিকভাবে কাজ পদ্ধতি চলছে কিনা। তারপরে তারা কি দেয়? তারা আমাকে তথ্য দেয় যে কিভাবে করতে হবে বা তাদের একটা তথ্য লিফলেট থাকে যে আমরা কিভাবে কাজগুলা করব। সেটা কি জন্য দেয়? ঝুঁকি সম্পর্কে তথ্য প্রদান। আমরা যখন জানবো এই কাজটা করতে গেলে ঝুঁকি, তখন অবশ্যই আমরা করব না। এটাই বলা হয়েছে। প্রোভাইড অ্যাপ্রোচ ইনফরমেশন অ্যাবাউট ট্রিক্স। আমরাকে তারা আগেই জানাবে যে এখানে এরকম ঝুঁকি আছে, এখানে এরকম সমস্যা আছে। তারপরে জব রোটেশন কাজের আবর্তন, কাজের আবর্তন। স্ট্রেস অনেকেই অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে। কখন পড়ে? এই যে একঘেয়েমি উপশম ব্যক্তি এক্সপোজার কমানোর জন্য। উম একঘেয়েমিটা যেন কমে। কেউ আনমনা হয়ে যেন কাজ না করে। এগুলার দিকে নজরদারি। আ প্রশিক্ষণ আবেশ, ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা দিয়ে। অ্যাডমিনরা কি করে? ট্রেনিং এর ব্যবস্থা দেয়। অনেক সময় ট্রেনিং হয় না? এরকম সম্পর্কে ট্রেনিং হয় না অনেক অফিসে? শুনছেন আপনারা? হুম। জি ম্যাম, শুনছি। হ্যাঁ, আপনি কি বুঝছেন? যে আমাদের প্রশাসনরা কি করে? আমাদের অনেক সময় যে ট্রেনিং গুলা হয় না সম্পর্কে যে আমরা কি করে একটা ঝুঁকি মানে কোথায় ঝুঁকি আছে এগুলা জানানোর জন্য কিছু ট্রেনিং হয়ে থাকে যে কি প্রশিক্ষণ দেওয়া হয়। কোনটা বিপদ, কিভাবে বিপদ এড়ানো যায় এগুলোর উপরেও কিছু প্রশিক্ষণ হয়েছে। বিপদ কি এটা জানতে হবে। কিভাবে সঠিকভাবে কাজ করলে আমরা বিপদটা থেকে এড়িয়ে যেতে পারবো বা বিপদটা থেকে কি বিপদ থাকলেও আমরা ওই দিকে যাব না। আরেক দিক দিয়ে কাজ করে কি বিপদ এড়িয়ে আমরা কাজটা সম্পূর্ণ করব। এটাই অ্যাডমিনদের কাজ বা প্রশাসনের কাজ। একটা প্রশাসন এই ব্যবস্থাটাই নিয়ে থাকে একটা অফিসের জন্য। যারা অ্যাডমিন কাজ করে। এটাই এখানে বলা হয়েছে। যে তারা নিরাপত্তা কাজের পদ্ধতি দিবে এবং তারা তথ্য জানিয়ে রাখবে কোথায় কি আছে, কোথায় সমস্যা হবে কিনা। তারপরে কাজের আবর্তন করা আর লাস্টে ওই যে হলো প্রশিক্ষণ দিবে। কর্মীরাকে প্রশিক্ষণের মাধ্যমেও কি একটা জায়গায় যদি কর্মীরাকে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে ঝুঁকি এড়ানো যায় বা ঝুঁকি থেকে নিরাপদে কাজ করা যায়। এটা যখন প্রশিক্ষণ দিয়ে দিবে তখন অবশ্যই সেখানে কি ঝুঁকিটা কম হবে। এটা হলো অ্যাডমিনের কাজ। এটাই এখানে বলা হয়েছে। স্যার আপনি কি বুঝলেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। যেটুকু করলাম এখানে কার কি সমস্যা বা কোনো কিছু থাকলে বলেন যে এটা আরেকটু বলতে হবে এরকম।
আমরা যদি এই যে কন্ট্রোল লিস্টটাকে বলি যে বটম টু টপ আপনারা সাজান, তাহলে কিভাবে লিখবেন কেউ বলতে পারবেন? জি ম্যাডাম, প্রথমে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাবস্ট্রাকশন এলিমেন্ট আছে। আগে লিখতে হবে। আচ্ছা, এই ছয়টা কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবেন। এই ছয়টা এটা থাকবেই থাকবে থাকবে এমন একটা প্রশ্ন। আর এটা অবশ্যই আমরা লেখার সময় মনোযোগ দিব যে কোনটা বলেছে আমাকে, টপ টু বটম বলেছে না বটম টু টপ বলেছে, কোনটা বলেছে এটা দেখে আমরা লিখবো। নয়েজ আসতেছে, সাদিক আপু। যদি টপ টু বটম আসে তাহলে কিভাবে লিখবো একটু যদি বলতেন। টপ টু বটম আসলে যেভাবে আছে এভাবেই, মানে যেটা দেওয়া আছে এলিমিনেশন থেকে আছে এটাই লিখবো। টপ টু বটম হলো এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, তাহলে এখানে অ্যাডমিন, টপ পিপি। হ্যাঁ বলেন, বুঝতে পারি নাই, কথাটা কেটে আসলো। আর যদি বটম টু টপ হলে হচ্ছে পিপি থেকে শুরু তখন হবে। পিপি, হ্যাঁ পিপি, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, মানে এটা অবশ্যই সিরিয়ালে রাখা লাগবে, আমাদের উল্টাপাল্টা করা যাবে না। এটা অবশ্যই আমরা মুখস্থটা করব, উল্টাপাল্টা করব না, কারণ অনেকগুলো আছে না পয়েন্ট, আমরা অনেক সময় কি করি এলোমেলো করে দিই না, জি লেখার সময় তো অনেক সময় এলোমেলো হয়ে যায়, কিন্তু এটা আমরা অবশ্যই একটু মনে রাখবো, এটা আমরা এলোমেলো করব না। কারণ যে প্রশ্নটা টপ টু বটম এবং বটম টু টপ আসে সেটা অবশ্যই একটা সিরিয়াল আছে, তাহলে নাহলে তো এভাবে দিত না। জি এটা বহুত পরীক্ষায় মানে বহুত অ্যাসেসমেন্টে আসছে, এবং এই একটা কারণেই অনেক অ্যাসেসমেন্টে অনেকের নাম্বার কাটা গেছে, তাতে নট ইয়েট হয়েছে, সে জানার পরে হয়েছে, কারণ শুধু একটা জিনিসই লক্ষ্য করে না। আমরা হুড়াহুড়িতে অনেক কাজ কি করি, মানে জানা জিনিসও ভুল করি না, এই কাজটা এখানে এসে করে। দেখা যাচ্ছে যে বলেছে বটম টু টপ, কেউ পুরাটাই লিখছে, একদম সিরিয়ালি লিখছে, কিন্তু কি লিখছে টপ টু বটম লিখে ফেলছে, তখন কিন্তু তাকে কোনো নাম্বারই দেওয়া হয়নি। এটা অবশ্যই আমরা সিরিয়াল মেনটেন করে আমরা করব, এটা মুখস্থ করব। রবিন স্যার আর কিছু বলছেন? ম্যাম সময় শেষ, আর মাত্র 2 মিনিট বাকি আছে। আচ্ছা, আমি আরেকটা লিংক দিব, ওখানে আপনারা জয়েন করবেন। এটার মধ্যে আর কারো কিছু কি বোঝার আছে, যে যেটুকু হলো এগুলোর মধ্যে হ্যাজার্ড কি,